হ্যালো এভরিওয়ান, এনইউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো WBHRP স্টাফ নার্স গ্রেড 2 এর যে BSc দিন ইন্টারভিউ প্রসেস রানিং চলছে, তার অলরেডি 4 দিন ক্রস হয়ে গেছে, যার মধ্যে থেকে 13 তারিখ এবং 15 তারিখে ইন্টারভিউয়ে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এবং কোন কোন প্রসেসে ইন্টারভিউ হয়েছে এবং কিভাবে কি করতে হয়েছে সে সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। শুধু তাই নয়, তার সাথে সাথে সেই দিনগুলোতে কী ধরনের কোয়েশ্চেন এসেছে এবং কোন টপিকগুলো বেশ ইম্পর্টেন্ট ছিল সেদিনের জন্য এবং কী কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেই সম্বন্ধেও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যারা এখনও সেই 13 তারিখ এবং 15 তারিখের ভিডিও দেখোনি, তারা অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নেবে এবং ওই দুটো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেই দিয়ে দিব, সেখান থেকেও কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো। তো আজকে আমরা ভিডিও মূলত কী নিয়ে আলোচনা করব, 16 তারিখ এবং 17 তারিখে যে ইন্টারভিউ হয়েছে সেই দিনের ইন্টারভিউয়ের কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন, প্লাস কী প্রসেসে হয়েছে, অন্য কোনো চেঞ্জ হয়েছে কিনা বা অন্য কোনো প্রসেসে হয়েছে কিনা সে সম্বন্ধে আজকে আমরা মেনলি আলোচনা করব। ঠিক আছে, তবে আলোচনা শুরুর আগেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই গলার জন্য। মেনলি আমার ঠান্ডা লেগে গেছে, যার কারণে গলাও বসে গেছে, তো আমার ভয়েস এরকম, তো একটু সহ্য করে নিও। এবং তোমাদেরকেও বলে রাখি, যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা খুব সাবধানে থেকো। বাইরে প্রচুর ঠান্ডা, তো সাবধানে থাকবে যাতে ঠান্ডা না লাগে, স্পেশালি BSc ক্যান্ডিডেটস যাদের এখনও ইন্টারভিউ হয়নি, কেননা সেখানে কিন্তু সব কিছুই দেখা হয়। আমার মতো এরকম বসা গলা নিয়ে যদি চলে যাও তাহলে তো তোমার মুখ দিয়ে আওয়াজই বেরোবে না, তাহলে ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নেবে তাদেরকে ইমপ্রেস করবে কী করে, তুমি অ্যান্সার ঠিকঠাকভাবে দেবে কী করে। তো সেদিকটা একটু খেয়াল রাখবে যাতে তোমার শরীর খারাপ না হয় এবং ভবিষ্যতে যেন প্রবলেম না হয় আর কি। তো চলো বেশি দেরি না করে ভিডিওর পরবর্তী অংশে চলে যাচ্ছে। তো আজকে এবং গতকাল অর্থাৎ 16 তারিখ যা ইন্টারভিউ হয়েছে, এবং মোটামুটি 16 তারিখেও প্রায় 20 জনের মতো স্টুডেন্টের কাছে আমি খবর নিয়েছি, এবং আজকে 17 তারিখে যেহেতু বাইরে ছিলাম পুরো দিনটাই, তো মোটামুটি বেশি জনের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, মোটামুটি 15 জন মতো কন্ট্যাক্ট হয়েছে অলরেডি। তো তাদের কাছ থেকে জেনেছি যে আগে যে প্রসেসে ইন্টারভিউ চলছিল আজকে এবং গতকাল সেই প্রসেসে ইন্টারভিউ চলেছে, সেরকম কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, হয়তো কোয়েশ্চেন লেন্থ বা কোয়েশ্চেন প্যাটার্নে হয়তো একটু চেঞ্জ হয়েছে, কিছু নতুন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, কিন্তু তার চেয়ে বেশি কিছু জিজ্ঞেস করেনি। তো আর এই প্রসেস নিয়ে বেশি বলছি না, কেননা এর প্রসেস বলতে গেলে অনেক টাইম চলে যাচ্ছে। তো তোমরা আগের ভিডিও থেকে দেখে নেবে যে ফুল প্রসেসটা কী, ঠিক আছে। তবু আমি এখানে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, প্লাস সেখানে তোমাদের টেবিল নম্বর কিছু অ্যালেট করে দেবে, তারপরে ডিকটেশান হবে। ডিকটেশান অর্থাৎ মুখে কিছু বলবে, তোমাকে সেটা বেঙ্গলিতে লিখতে হবে। তারপরে ইন্টারভিউ টেবিলে যাবে, সেখানে ইন্টারভিউ টেবিলে 2 জন করে বসছে, তো এবার 2 জন ইন্টারভিউয়ার তোমার ইন্টারভিউ নেবে। ফার্স্ট তোমাকে তোমার সেলফ ইন্ট্রোডাকশান দিতে বলবে, সেটা কিন্তু ক্যামেরায় দিতে হবে। তারপরে তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এবার সেটা হতে পারে 3টা কোয়েশ্চেন, হতে পারে 4টা কোয়েশ্চেন, হতে পারে 5টা কোয়েশ্চেন, ঠিক আছে। এবার তোমার ইন্টারভিউ হতে পারে 5 মিনিটে শেষ হয়ে যাবে, আবার হতে পারে 10 মিনিট সময় লাগতে পারে, আবার 30 মিনিটও সময় লাগতে পারে, যেটা আমি এর আগের দিনের ভিডিওতেও বলে দিয়েছি। এবং কেন এরকম সময়ের হেরফের আর কি, তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে যদি আগের দুটো ভিডিও দেখো। তো তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো আগের দুটো ভিডিও দেখো, তাহলে অনেক কোয়েশ্চেনও তোমরা জানতে পেরে যাবে, প্লাস তোমাদের অনেক সুবিধাও হবে, ঠিক আছে। তো এবার কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন আমি চলে আসি, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি আর কি। দেখো এখানে 15 তারিখ দিয়ে রেখেছি, কিন্তু অ্যাকচুয়াল হবে এটা 16 তারিখ আর 17 তারিখ, ঠিক আছে। 16 তারিখ অ্যান্ড 17 তারিখ এটা চেঞ্জ করা হয়নি, তো ওটা আমি মুছেই দিচ্ছি। তো এই 16 তারিখ এবং 17 তারিখে কী কোয়েশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি পুরোপুরি কিন্তু ক্যান্ডিডেটদের কাছ থেকে আর কি, ঠিক আছে। ক্যান্ডিডেটরা যা কোয়েশ্চেন আমার কাছে হ্যান্ড ওভার করেছে বা যা
যা কোয়েশ্চেন আমাকে জানিয়েছে সেই কোয়েশ্চেনগুলো একসাথে কম্পাইল করে জিস্ট করে তোমাদেরকে বলছি। আরও অনেক কোয়েশ্চেন আছে, হয়তো অন্যজনকে জিজ্ঞেস করেছে, সেটা আমি কালেক্ট করতে পারিনি বা আমার কাছে সে পৌঁছায়নি, কিন্তু যতটা সম্ভব ততটা কালেক্ট করেছি, সেটাই তোমাদের সামনে নিয়ে আসছি। এর আগের অন্যান্য যে দুটো ভিডিও করেছি সেই দুটো ভিডিওতেও প্রায় কাছাকাছি 40-50টা তো কোয়েশ্চেন আলোচনা করেছি। এখানেও প্রায় 43টা কোয়েশ্চেন ওটা বলে দেবো, তো মোটামুটি কাছাকাছি 90-100টা কোয়েশ্চেন হয়ে যাবে। বলছি না যে এই যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি এই কোয়েশ্চেনগুলোই তোমাদেরকেও জিজ্ঞেস করতে পারে, সেটাও নয়, কিন্তু হয়তো এটাও হতে পারে যে এই কোয়েশ্চেনগুলো আজকে যাদের জিজ্ঞেস করেছে পরের দিন হয়তো এই কোয়েশ্চেনগুলো নাও জিজ্ঞেস করতে পারে। কিন্তু কি তোমরা এখান থেকে টপিকগুলো মেনলি কিন্তু বুঝে যাবে যে কোন কোন টপিকে তোমাদের হতে পারে। ঠিক আছে, তো চলো এবার কোয়েশ্চেনগুলো একটু আস্তে আস্তে করে আলোচনা করে নিই। দেখো এখানে নতুন নতুন কোয়েশ্চেন অনেক অ্যাড হয়েছে, তো সেগুলো দেখে নাও। আবারও বলছি, টেবিলে কিন্তু অনেক স্পেশালিস্ট ম্যাডাম বসে থাকবেন। কেউ হয়তো অপস স্পেশালিস্ট, কেউ হয়তো কমিউনিটি স্পেশালিস্ট, কেউ হয়তো পেডিয়াট্রিক স্পেশালিস্ট, কেউ হয়তো ওবিজি স্পেশালিস্ট। ঠিক আছে, ওবিজি অর্থাৎ অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনি, এরকম ধরনের স্পেশালিস্ট ম্যাডাম বসে থাকতে পারেন, ফান্ডামেন্টাল স্পেশালিস্ট। তো যে টেবিলে যে ম্যাম যে সাবজেক্টের স্পেশালিস্ট সেই সাবজেক্ট থেকে মেনলি কোয়েশ্চেন করছে, কিন্তু বাইরে থেকে কিন্তু অন্যান্য কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করছেন। এমন ভান দেখাবে যাতে ওই সাবজেক্টের বাইরে আর কোনো তাদের ডোমেন নেই বা কিছু জানে না, এমন ভাব দেখাচ্ছে আর কি। তো তো তোমাদের সেটা লাকের ওপর। তোমরা যদি কমিউনিটি টেবিলে চলে যাও তাহলে কমিউনিটি থেকে কোয়েশ্চেন আসবে, তোমরা অপস টেবিলে গেলে অপস থেকে কোয়েশ্চেন আসবে, ফান্ডামেন্টাল টেবিলে গেলে ফান্ডামেন্টাল থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তো এবার কোয়েশ্চেনগুলো আলোচনা করে নিই। এই জিনিসগুলো আগেও বলেছি আগের দুটো ভিডিওতে, তো আর বেশি বলছি না, বললে অনেকটাই লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, এমনি কোয়েশ্চেন কালেকশান অনেকটাই বেশি, যেহেতু দুটো দিনের ভিডিও আমি একসাথে বানাচ্ছি, তো অনেক কোয়েশ্চেনই কালেক্ট হয়ে গেছে, তো সেগুলো আলোচনা করতেও আমার কিন্তু টাইম লাগবে। তো ঠিক আছে, আবারও বলছি কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যান্সার বলছি না, জাস্ট আমি কোয়েশ্চেনগুলো বলে যাচ্ছি। এবার এই ভিডিওর হয়তো পিডিএফ আমি প্রোভাইড করতে পারবো না, কেননা বুঝতেই পারছো শরীরের অবস্থা ভালো নেই। তো কোনো রকমের শুধু তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি যাতে তোমরা প্রিপেয়ার হতে পারো, এবং 19 তারিখ 21 তারিখ যাদের ইন্টারভিউ আছে তারা যাতে কিছুটা হলেও প্রিপেয়ার হতে পারে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি, নিওনেটাল রিসাসিটেশন। ঠিক আছে, এটা কিন্তু একদম নতুন কোয়েশ্চেন, এর আগের দুটো দিনে কিন্তু জিজ্ঞেস করেনি যতদূর আমার জানা আছে। তো এইটা নতুন কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, তো নিওনেটাল রিসাসিটেশন থেকে কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপরে 2 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াই বিএসসি নার্সিং হোয়াই নট এমবিবিএস। এইখানে একটা জিনিস বলার আছে, সেইটা কি, সেইটা হচ্ছে আমি একজনের সাথে কথা বলেছি, তো তাকে এরকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে তুমি বিএসসি নার্সিংয়ে কেন করেছো, তুমি তো এমবিবিএসের জন্যও কিন্তু পার্সিউ করতে পারতে বা এমবিবিএসেও যেতে পারতে। এরকমভাবে কোশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, তুমি কেনই বিএসসি নার্সিং চুজ করেছো, তুমি অন্য কোনো প্রফেশনে কেন যাওনি, এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে। তো এখানে তোমাকে বলতে হবে ভালো মতো, খুব গুছিয়ে বলতে হবে, নিজের পয়েন্ট অফ ভিউটা কিন্তু বলতে হবে যে একটু অয়েলিং টাইপের অ্যান্সার দিতে হবে অবভিয়াসলি, যাতে ওনাদের পছন্দ হয়। বিএসসি নার্সিং কেন তোমার পছন্দ, বা মেনলি তোমার নার্সিং প্রফেশনটা কেন পছন্দ, এই জিনিসটা তোমাকে বলতে হবে একটু। জানি এটা একদম অনেকের ক্ষেত্রে সত্যি না, হয়তো অনেকে অন্য কোথাও হয়নি, বা এই যে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হতো আগে, আর কি মোটামুটি 21 সাল পর্যন্ত হতো, এখন 3 বছর বাদ ছিল বলে এই অবস্থা হয়ে গেছে, কিন্তু আগে তো প্রত্যেক বছর হতো। তো সেই জন্যই হয়তো জবের জন্যই হয়তো অনেকে এই নার্সিং প্রফেশনটা চুজ করেছে, এমনও হয়েছে। তো এই একমাত্র জবের জন্য নার্সিংয়ে এসেছে, এটাও হতে পারে। কিন্তু এখানে যেহেতু ইন্টারভিউয়ে যেহেতু অ্যান্সার বলবে, তো এখানে একটু অয়েলিং টাইপের অ্যান্সার দেবে। ঠিক আছে, কেন তুমি নার্সিংকেই চুজ করলে, এমবিবিএসকে কেন চুজ করলে না, তো তুমি সেরকমভাবে অ্যান্সার দেবে যে হ্যাঁ নার্সিং প্রফেশনে খুব নোবেল প্রফেশন, সেখানে পেশেন্টের সাথে গ্রাউন্ড লেভেলে ওয়ার্ক করা যায়, এরকমভাবে অ্যান্সার দেবে। তো
এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার কী হতে পারে সেই নিয়ে আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। প্লাস আরও কিছু জিনিস বলে দিই, তোমরা অনেকেই নিজের ইন্ট্রো কী করে দেব, নিজের ইন্ট্রোডাকশানটা কী করে দেব সেই নিয়ে তোমরা অনেক ভিডিও চাইছো। তো ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ টিপস এবং কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, প্লাস এই ইন্ট্রো কীভাবে নিজেদের জন্য রেডি করবে সেই নিয়ে কিন্তু আমি কালকে বা পরশুদিন একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? বুঝতে পারছো গলার অবস্থা খারাপ, তো রেগুলার ভিডিও নিয়ে আসা একটু কঠিনই হয়ে পড়ছে আর কি। তবুও চেষ্টা করবো কালকে অথবা পরশুদিন নিয়ে আসার। এই কীভাবে ইন্ট্রো দেবে, তারপরে কীভাবে প্রিপারেশান নেবে, তারপর আর কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা এইরকম বুমেরাং টাইপের কোয়েশ্চেন আসলে কীভাবে তোমরা অ্যান্সার করবে, তো সেই নিয়ে কিন্তু ডিটেলস আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? 3 নম্বর কোয়েশ্চেনে আসো। 3 নম্বর কোয়েশ্চেনে কী বলছে দেখো, গিভ মি রিজনস ইফ ইউ থট ইউ আর মোস্ট এলিজেবল ক্যান্ডিডেটস ফর দিস পোস্ট, ঠিক আছে? অর্থাৎ এভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, অর্থাৎ এভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ধরো এই যে ভ্যাকান্সি ছেড়েছে, তো এই ভ্যাকান্সির জন্য তোমাকে যে আমি চুজ করবো বা তুমি যে সিলেক্টেড হবে এতগুলো ক্যান্ডিডেটের মাঝে, তো তোমাকে আমরা কেন চুজ করব, কেনই বা তোমাকে এই ইন্টারভিউ 15 মার্কের মধ্যে তোমাকে সবথেকে বেস্ট স্কোর দেবো যাতে তুমি চুজ হও, বা তুমি কেন এলিজেবল আর কি এই পোস্টের জন্য সবথেকে বেশি, সেই সাপেক্ষে আমাদেরকে রিজন দাও। অর্থাৎ তুমি যে এই ভ্যাকান্সির জন্য যে এলিজেবল বা মোস্ট এলিজেবল, যে হয় তোমাদের ধরে নাও 1000টা ভ্যাকান্সি ছেড়েছে, এই 1000-এর মধ্যে একটা পোস্ট তোমার জন্য, এই যে একটা পোস্ট তোমার জন্য অ্যালোটেড করবে গভর্নমেন্ট বা এই ডাব্লিউবি এইচআরবি বোর্ড, কেন সেটা অ্যালট করবে তোমার জন্য সেই সাপেক্ষে রিজন দাও। তো বুঝতে পারছো কিছু এরকম টাইপের বুমেরাং টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তো এখানেও তোমার ওই যে নার্সেস কোয়ালিটিস বলেছিলাম, নার্সেস রেসপন্সিবিলিটিস বলেছিলাম, তারপর এথিক্স বলেছিলাম, তো এগুলো মিক্স করে তোমরা অ্যান্সার বলবে যে আমি নার্সেস এই এথিক্সগুলো মানি, আমাদের যে নার্সিং যে কোয়ালিটিস থাকা দরকার সেই কোয়ালিটিস আমার মধ্যে আছে, তো আমি মনে করি যে এই পোস্টের জন্য আমি সবথেকে মোস্ট এলিজেবল ক্যান্ডিডেট। তো এইভাবে অ্যান্সার করতে হবে, কীভাবে অ্যান্সার করবে সেই নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো এই সেম ভিডিওতেই। এই যে ইন্ট্রো ভিডিও বললাম, যে এই ইন্ট্রো ভিডিওর মধ্যে এই ধরনের কোয়েশ্চেনগুলো অ্যান্সার কীভাবে করবে সেটা বলে দেবো, ঠিক আছে? 4 নম্বর কোয়েশ্চেনে আসো, দেখো এবিজি, এই কোয়েশ্চেনটা আজকের দিনেও ধরেছে, ঠিক আছে? এই 17 তারিখ এই কোয়েশ্চেনটা আজকের দিনেও ধরেছে। এর আগের 2 নম্বর আর 3 নম্বর কোয়েশ্চেনটা বলে দিই, 2 নম্বর আর 3 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু 16 তারিখের কোয়েশ্চেন ছিল। 16 তারিখে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে? এবার হয়তো অনেকজনকে এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, মেনলি ফান্ডামেন্টাল টেবিলে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আর কি, ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস না করে। এবার যারা ফেস করেছে তারা আরও বেশি ভালো বুঝবে আর কি। 5 নম্বর কোয়েশ্চেনে দেখো, 5 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, অ্যাডভান্টেজেস অফ কেএমসি অ্যান্ড ব্রেস্ট ফিডিং, এই কোয়েশ্চেনটা যেন কমন হয়ে গিয়েছে। 16 তারিখ এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল, এই কোয়েশ্চেনটা যেন কোথাও না কোথাও কমন, কারণ 13 তারিখেও জিজ্ঞেস করেছে, 15 তারিখেও জিজ্ঞেস করেছে, 16 তারিখেও জিজ্ঞেস করেছে। তার মানে এই নয় যে এই 19 তারিখেও জিজ্ঞেস করবে, আবার 21 তারিখেও জিজ্ঞেস করবে, বা 24, 28 তারিখেও জিজ্ঞেস করে, তার মানে এই নয় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসলেও আসতে পারে, অর্থাৎ তোমাদেরকে ভাইভা হিসেবে কোয়েশ্চেন জিজ্ঞেস করলেও করতে পারে, বা একটু ঘুরিয়েও দিয়ে দিতে পারে যে লো বার্থ ওয়েট বেবি, সেক্ষেত্রে তুমি কোন টেকনিকে ব্রেস্ট ফিডিং করতে বলবে এবং কেনই বা ব্রেস্ট ফিডিং করতে বলবে সেই টেকনিকে, এই ধরনের কোয়েশ্চেনও জিজ্ঞেস করে দিতে পারে। তো তোমাকে সেই কেএমসি ইউজ করতেই হবে, তো সেখান থেকে তোমার অ্যাডভান্টেজেস গুলো তোমাকে বলে দিতে হবে যে কেএমসির কী, ঠিক আছে? 6 নম্বর কোয়েশ্চেন কি, 6 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ নেফ্রোটিক সিনড্রোম, এটা পেডিয়াট্রিক টেবিল থেকে কোয়েশ্চেন আসা 16 তারিখের, ঠিক আছে? হোয়াট ইজ নেফ্রোটিক সিনড্রোম, বেশি ডিটেলসে যেতে হবে না, জাস্ট এমনি নর্মালি ওপর বলে দেবে, একটু বুঝিয়ে বলবে, সেক্ষেত্রে ওনারা বুঝতে পারলে সম্ভব। পরের কোয়েশ্চেনে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই, যে অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে বেঙ্গলিতে বললে হবে না ইংলিশে বললে হবে, তাছাড়াও হোয়াটসঅ্যাপে
বা আমাকে অনেকে পার্সোনাল মেসেজও করেছো যে ইংলিশে অ্যান্সার বলতে হচ্ছে না বেঙ্গলিতে। তো ইংলিশ বেঙ্গলি সেটা ফ্যাক্টর নয়, তুমি যদি বোঝাতে পারো যে ল্যাঙ্গুয়েজে, সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে, ঠিক আছে। তুমি যদি বেঙ্গলিতে বোঝাতে পারো তাহলে বেঙ্গলি ইউজ করবে, যদি ইংলিশে বোঝাতে পারো তাহলে ইংলিশ ইউজ করবে, ঠিক আছে। সেটা কোনো ফ্যাক্টর নেই, জাস্ট বোঝাতে পারলেই হলো, ঠিক আছে। কিন্তু চেষ্টা করবে যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করো যেন ফ্লুয়েন্টলিভাবে ইউজ করতে পারো, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন আসো। 7 নম্বর কোশ্চেন কী বলছে? এমআর জেই ডোজ অ্যান্ড রুট অ্যান্ড টাইম, ঠিক আছে। এমআর ভ্যাকসিন, জেই ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিনের ডোজ অ্যান্ড রুট টাইম। তার মানে বুঝতেই পারছো যে ইমিউনাইজেশন শিডিউলটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ইমিউনাইজেশন শিডিউল থেকে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। আমি যে এমআরজেই বললাম বা এর আগের দিন পেন্টাভ্যালেন্ট আর হেপাটাইটিস ভি এর ওপর যে কোয়েশ্চেন বলেছিলাম, শুধু যে এই 4টা ভ্যাকসিন নিয়েই জিজ্ঞেস করবে তা কিন্তু নয়, তোমাকে অন্য ভ্যাকসিনও জিজ্ঞেস করতে পারে, ভিটামিন এ নিয়েও জিজ্ঞেস করতে পারে, তোমাকে আইপিভি নিয়েও জিজ্ঞেস করতে পারে, বিসিজি ভ্যাকসিন নিয়েও জিজ্ঞেস করতে পারে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই ইমিউনাইজেশন শিডিউলটা তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই ইমিউনাইজেশন শিডিউলটা কিন্তু ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ সবসময় মনে রাখবে, ঠিক আছে। প্রয়োজন পড়লে লিখে রাখবে, যাতে ম্যাডাম ইমিউনাইজেশন শিডিউল থেকে একটু কোয়েশ্চেন মুখ থেকে বার করলেই যাতে ফট করে তোমার অ্যান্সার রেডি হয়ে যায়, ঠিক আছে। 8 নম্বর কোয়েশ্চেন দেখো এবার। 8 নম্বর কোয়েশ্চেনে কী বলছে? ভিটামিন এ টোটাল ডোজ, অর্থাৎ টোটাল কতটা ডোজ দেওয়া হয়, ঠিক আছে। 9 নম্বর কোয়েশ্চেন দেখো। 9 নম্বর হচ্ছে ফুল ইমিউনাইজেশন ভার্সেস কমপ্লিট ইমিউনাইজেশন। অর্থাৎ যা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে ফুল ইমিউনাইজেশন কখন বলবো আর কমপ্লিট ইমিউনাইজেশন কখন বলবো, এই দুটোর মধ্যে মেনলি ডিফারেন্স কী। তো ফুল ইমিউনাইজেশন কী, কমপ্লিট ইমিউনাইজেশন কী, এই দুটো জিনিস বললেই হয়ে যাবে। এই ফুল ইমিউনাইজেশনের ওপর আমাদের মালদা সিএইচওর ওপরেও সিএইচওতেও কিন্তু কোয়েশ্চেন এসেছিলো, ঠিক আছে। তো বুঝতেই পারছো এই কোয়েশ্চেনগুলো কিন্তু সিএইচও এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। মালদা সিএইচওতে কিন্তু এই ফুল ইমিউনাইজেশনের ওপর কিন্তু কোয়েশ্চেন এসেছিলো। তো সিএইচওর জন্য যারা প্রিপেয়ার হচ্ছ তারাও কিন্তু এই ধরনের কোয়েশ্চেনের জন্য রেডি হও, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। 10 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছে? হোয়াট ইজ ইনসিডেন্স কী? এইটা মানে আজকের দিনের ইন্টারভিউয়ের কোয়েশ্চেন। 11 নম্বর কী দেখো? 11 নম্বর কী বলছে? হাউ টু স্টেরিলাইজ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। বুঝতেই পারছো এই অটোক্লেভ এবং স্টেরিলাইজেশনের কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন কিছু না কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। প্রথম দিন মনে হয় ব্রঙ্কোস্কোপ, সাইটোস্কোপ কী করে অটোক্লেভ করবে, তারপর দিন মনে হয় জিজ্ঞেস করেছিল হচ্ছে রাবার গুডস এবং ব্লান্ট ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে। তার মানে এই অটোক্লেভ থেকে কিন্তু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। 12 নম্বর কোয়েশ্চেন দেখো। 12 নম্বর কোয়েশ্চেন কী বলছে? আশা পপুলেশন, অর্থাৎ আশা কত পপুলেশনে কাজ করে। 13 নম্বর কোয়েশ্চেন দেখো। ডনিং অ্যান্ড ডফিং, স্টেপ বাই স্টেপ, অর্থাৎ কোনটা ডনিং কোনটা ডফিং, স্টেপ বাই স্টেপ কী করা হয় সেই জিনিসটা কিন্তু আজকে ধরেছে, ঠিক আছে। 14 নম্বর কোয়েশ্চেন দেখো। হোয়াট ইজ আপগার স্কোর। এই আপগার স্কোর থেকে 15 তারিখেও কিন্তু কোয়েশ্চেন এসেছে। তো বুঝতে পারছো আপগার স্কোর কতটা ইম্পর্টেন্ট। 15 নম্বর কোয়েশ্চেন দেখো। এই ওয়ার্ক প্লেস রিলেটেড কোয়েশ্চেন, এই যে ইন্ট্রোটা যে তোমরা দেবে, সেই ইন্ট্রোতে তোমরা নিজেরা যদি কোথাও এক্সপিরিয়েন্স করে থাকো বা কোনো কাজ করে থাকো সেই জিনিসটা বলবে। তো সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, অথবা তুমি যদি নাও বলো ইন্ট্রোতে, তোমার যে ইন্টারভিউয়ার থাকবেন ওনারা জিজ্ঞেস করে নিতে পারে তুমি কি কোথাও কাজ করেছো। তো তুমি যদি বলো হ্যাঁ আমি এই ইউনিটে কাজ করেছি, তাহলে তোমার সেই ওয়ার্ড বা তোমার সেই ইউনিট থেকে কিন্তু তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। 16 নম্বর কোয়েশ্চেন দেখো। কাউটি বা CAUTI, এই কাউটি থেকে হোয়াট ইজ কাউটি, তো এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। 17 নম্বর কোয়েশ্চেন দেখো। পালস সাইটস, অর্থাৎ পালস যে আমরা নিই, তো পালস সাইটগুলো কী কী, ঠিক আছে। যেমন রেডিয়াল পালস, টেম্পোরাল পালস, ক্যারোটিড পালস, ব্র্যাকিয়াল পালস, এই যে পালস যে সাইটগুলো, তো এই সাইটগুলোর নাম কিন্তু জিজ্ঞেস করেছে। 18 নম্বর কোয়েশ্চেন দেখো।
কী বলছে, ডিফারেন্সিয়েট দ্য এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি বাই এক্সাম্পল। এই কোশ্চেনটা 15 তারিখেও জিজ্ঞেস করেছে, এই 16 তারিখেও কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন দেখো, গোল্ডেন মিনিটস, ঠিক আছে। এই যে গোল্ডেন মিনিটস কি, সিপিআরের জন্য এই গোল্ডেন মিনিটস কতটা ইম্পর্ট্যান্ট তোমরা সকলে জানো। তো এই গোল্ডেন মিনিটস কত মিনিট তোমাদেরকে জিজ্ঞেস করেছে, প্লাস নিওনেটাল রিসাসিটেশনেও কিন্তু এই গোল্ডেন মিনিট নিয়েও কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট ইজ সিপিআর। তো সিপিআরটা তোমরা অবশ্যই পড়ে রাখবে, কেননা সিপিআর খুব ফার্স্ট এড ম্যানেজমেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো সিপিআরটা অবশ্যই পড়ে রাখবে, ফুল ফর্মও এখান থেকে জিজ্ঞেস করতে পারে। তারপর কম্প্রেশন ইজ টু ব্রিথ রেশিও কত সেটাও জিজ্ঞেস করতে পারে। একটা রেস্কিউ থাকলে কত কম্প্রেশন কত ব্রিথ দেবে সেটাও জিজ্ঞেস করতে পারে। তো সিপিআর থেকে মোটামুটি অনেক কোয়েশ্চেনই ইন্টারভিউ কিন্তু জিজ্ঞেস করা হয়, তো সেই জিনিসগুলো পড়ে রাখবে। ডগ বাইট, ডগ বাইটের সাথে তোমাদেরকে কী পড়ে রাখতে বলেছিলাম, স্নেক বাইট, স্নেক বাইট প্লাস হচ্ছে এআরভি প্লাস হচ্ছে অ্যান্টিভেনাম, ঠিক আছে। তো ডগ বাইট থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছিল, তার সাথে সাথে তোমরা স্নেক বাইট পড়ে রাখবে, এআরভি পড়ে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। 22 নম্বর কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন কী বলছে, ডটস, ডটসের ফুল ফর্ম কী জিজ্ঞেস করেছে, ডটসের মোটো কী অর্থাৎ ইম্পর্টেন্স কী সেটা জিজ্ঞেস করেছে, ডটসের ড্রাগ রেজিমেন্ট কী সেটাও কিন্তু জিজ্ঞেস করেছে। তো ডটসটা মোটামুটি একটু জেনে যাবে, ঠিক আছে। 23 নম্বর কি, 23 নম্বর কোশ্চেন আছে লেবার স্টেজেস, এটা এর আগের দিনে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল অপস টেবিল থেকে মেনলি, এটা তোমার কমিউনিটি টেবিল থেকে। তোমরা বুঝতেই পারো কোশ্চেন প্যাটার্ন থেকে বুঝতে পারবে যে কোন কোশ্চেন কোন টেবিল থেকে জিজ্ঞেস করা হয়েছে। ডগ বাইট এটা তোমার ফান্ডামেন্টাল টেবিল থেকে কিন্তু এসেছে, ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন দেখো, অ্যাবর্শন, বুঝতেই পারছো অপস টেবিলের কোশ্চেন, ওবিজি টেবিলের কোয়েশ্চেন এটা বুঝতেই পারছো। তো হোয়াট ইজ অ্যাবর্শন জিনিসটা পড়ে যাবে। ম্যাক্স সালভ ডোজ, লোডিং ডোজ, মেনটেনেন্স ডোজ, এই যে দুটো ডোজ, এই দুটো ডোজ কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয়েছে আজকের দিন অর্থাৎ 17 তারিখে, ঠিক আছে। তো ম্যাক্স সালভ, এবার ম্যাক্স সালভ কিসের জন্য দেওয়া হয়, এক্লাম্পসিয়ার জন্য দেওয়া হয়। এবার এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়ার ডিফারেন্স কী এই জিনিসটাও জিজ্ঞেস করতে পারে, ইভেন জিজ্ঞেসও করেছিল 13 তারিখে ইন্টারভিউয়ে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে। এই কোশ্চেন যে বলছে তার মানে যে এই কোশ্চেনই পড়তে হবে তা নয়, বা এই কোশ্চেনই তোমাকে জিজ্ঞেস করবে তা নয়, কিন্তু এই কোশ্চেন রিলেটেড আর যা যা কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। এই কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসা বা আলোচনা করা, কম্পেয়ার করা, এটা কেন করে, এর মেন উদ্দেশ্য এইটা কিন্তু মোটেও নয় যে এই যে আমি 26টা বা 30টা বা 40টা কোয়েশ্চেন দিচ্ছি এই কোয়েশ্চেন থেকে তোমাদেরকে কোয়েশ্চেন ধরবে, এটা কিন্তু মেন উদ্দেশ্য নয়। মেন উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে আসছি, প্রেজেন্ট করছি, যাতে তোমরা বুঝতে পারো যে এই কোয়েশ্চেনগুলো কোন কোন টপিক থেকে মেনলি জিজ্ঞেস করছে। যে টপিক থেকে মেনলি জিজ্ঞেস করছে সেটা আমরা বলে দিচ্ছি, নিজেরাও পড়লে বুঝতে পারবে, তাহলে সেই টপিকগুলো ম্যাডামের পছন্দ বা সেই টপিক থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসছে। তো তোমাদেরকে সেই টপিকগুলো পড়ে নিতে হবে যতটুকুই হাতে সময় থাকুক না কেন। এবার আছে 26 নম্বর কোয়েশ্চেন, সেলফ ব্রেস্ট এক্সামিনেশান, ঠিক আছে, অর্থাৎ বিএসসি যেটা বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশান, এটা আমি একটু উল্টো লিখে দিয়েছি, বিএসই হবে, ব্রেস্ট সেলফ এক্সামিনেশান, তো এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে। তারপরে কি, জিসিএস স্কেল, গ্লাসগো কোমা স্কেল, এর স্কোরিং কত, স্কোরিং জিজ্ঞেস করেছে, এটার ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। তো এই জিনিসগুলো তুমি পড়বে। 12 ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ ক্রেনিয়াল নার্ভ কয়টা আছে, তারপরে সেখান থেকে যে ছোটো ছোটো কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করেছে। হয়তো জিএনএমদের এত ডিপলিভাবে ক্রেনিয়াল নার্ভ থেকে জিজ্ঞেস করবে না, কিন্তু বিএসসিদের তো অবশ্যই জিজ্ঞেস করবে বা করেছে। 29 নম্বর কোশ্চেন দেখো, এলবিডব্লিউ বেবি ম্যানেজমেন্ট, অর্থাৎ লো বার্থ ওয়েট বেবি ম্যানেজমেন্ট কী করে করবে তুমি। 30 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বিএমডব্লিউ ম্যানেজমেন্ট, অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, কোন জিনিসটা কোন বিনে ফেলবে,
কোন জিনিসটা কোথায় নিয়ে গিয়ে ফেলবে, যেমন ব্লাড কন্টামিনেটেড কোনো জিনিস সেটা কোন বিনে ফেলবে, বা সেখানে যদি প্লাস্টিক হয় তাহলে সেটা কোন বিনে ফেলবে, বা সেখানে যদি গ্লাস হয়ে আর কিছু হয়, গ্লাস ওয়েস্টেজ হয় তাহলে সেটা কোন বিনে ফেলবে, সেই জিনিসগুলো কিন্তু ধরে। এবং এই কোশ্চেন মেনলি ধরেছে হচ্ছে 16 তারিখ, 17 তারিখেও কিন্তু ধরেছে ফান্ডামেন্টাল টেবিল থেকে। ঠিক আছে, তো মাথায় রাখবে বিএমডাব্লিউ যেন ক্লিয়ার হয়। এই কোশ্চেনগুলো মেনলি তোমার ইন্টারভিউয়ের জন্য ধরার জন্যই হয়তো তৈরি হয়েছে এই টপিকগুলো। যখন তোমরা জিএনএমের এক্সাম দিয়েছিলে তখন হয়তো এসব থেকে খুব একটা কোয়েশ্চেন পড়েনি, বা বিএসসির যখন এক্সাম দিয়েছে হয়তো এই টপিকগুলো থেকে খুব একটা কোয়েশ্চেন পড়েনি, কিন্তু ইনফেকশন কন্ট্রোলের জন্য বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের এখান থেকে প্রচুর কোয়েশ্চেন ভাইভাতে পড়ে, যেমন বিএসসিদের পড়েছে। জিএনএম যারা ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো, স্কিপ না করে এত দূর দেখছো, তারাও বুঝতে পারছে যে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। তো অবশ্যই বিএমডাব্লিউ ম্যানেজমেন্টটা সম্পূর্ণ করে রাখবে। 31 নম্বর কি, অ্যানিমিয়া। মেনলি এখান থেকে ধরেছে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর ভিটামিন B12 অভাবে কোন অ্যানিমিয়াটা দেখা যায়, পার্নিসিয়াস অ্যানিমিয়া। তো এই ধরনের জিনিস দিয়েছে। তারপরে হিমোগ্লোবিনে কত নিচে গেলে সেটাকে আমরা অ্যানিমিয়া বলবো, সেই জিনিসটা কিন্তু এই অ্যানিমিয়া থেকে ধরেছে। তো আমি জাস্ট শুধু সিম্পল অ্যানিমিয়া লিখে রেখে দিয়েছি। তো তোমরা অ্যানিমিয়া থেকে টুকটাক যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেই জিনিসগুলো তোমরা পড়ে যাবে। 32 নম্বর কোশ্চেন দেখো, আয়রন ডোজ ইন প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি টাইমে আমি কত আয়রন ডোজ দেবো। ঠিক আছে, অ্যালবেন্ডাজল থেকে কী কোশ্চেন জিজ্ঞেস করেছে মেনলি, ডোজ কি, প্লাস কবে স্টার্ট করব। ঠিক আছে, কবে স্টার্ট করব এই জিনিসটা মেনলি ধরেছে। তো তোমরা পড়ে যাবে। 34 নম্বর কোশ্চেন কি, 34 নম্বর কোশ্চেন হচ্ছে হ্যান্ড ওয়াশিং টাইম মিনস তোমার হ্যান্ড ওয়াশিং কয় টাইপের হয়, 2 টাইপসের হয়। এবার এক হয় মেডিকেল, এক হয় সার্জিক্যাল। মেডিকেল হ্যান্ড ওয়াশিংয়ে কত টাইম লাগে, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং মিনিমাম কত টাইম ধরে করা উচিত, এই জিনিসটা তোমাদের কিন্তু ধরেছে। ঠিক আছে, তো কোথা থেকে ধরেছে, ফান্ডামেন্টাল টেবিল থেকে ধরেছে। বুঝতেই পারছো এই ধরনের কোশ্চেন ফান্ডামেন্টাল টেবিল ছাড়া বা ফান্ডামেন্টাল ম্যাডাম ছাড়া কেউ করতে পারবে, মানে করতে তো পারবে কিন্তু কেউ করবে না। তো এই জিনিসগুলো তোমরা ছোট সিম্পল জিনিসগুলো পড়ে যাবে। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ মিনস এই সেভাবে ধরবে না যে ব্লাড গ্রুপিং কীভাবে করা হয়, বা কী করে বুঝবো যে এটা কোনটা কোন ব্লাড গ্রুপ, এইভাবে জিজ্ঞেস করেনি। এটা আজকের দিনের কোয়েশ্চেন, মেনলি 17 তারিখের কোয়েশ্চেন। তো এই দিনে কীভাবে ধরেছে ব্লাড গ্রুপ থেকে, যে ইউনিভার্সাল ডোনার, অর্থাৎ ইউডি ইউনিভার্সাল ডোনার, আর ইউআর মিনস ইউনিভার্সাল রিসিভার। এই ইউআর আমাদের ইউআর নয়, যে ইউআরগুলোর কপাল সত্যি বড় কেন না, তাদের ভ্যাকেন্সি খুব কম। তো যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। ইউআর অর্থাৎ ইউনিভার্সাল রিসিভার, ইউডি অর্থাৎ ইউনিভার্সাল ডোনার। কোন ব্লাড গ্রুপকে আমরা ইউনিভার্সাল ডোনার বলি, কোন ব্লাড গ্রুপকে আমরা ইউনিভার্সাল রিসিভার বলি, সেই জিনিসটা কিন্তু ধরেছে। ঠিক আছে, তারপর কোনো ব্লাড গ্রুপ যে পজিটিভ, তাহলে সেটা কি থাকলে সেটা আমরা পজিটিভ বলি, রিসার্চ ফ্যাক্টর, সেই জিনিসগুলো কিন্তু এই ব্লাড গ্রুপ থেকে কিন্তু ধরেছে। তারপরে কি, তারপরে হচ্ছে হোয়াট ইজ ইগো, এই যে ইগো, সুপার ইগো, এই যে এই তিনটা জিনিস যে ছিল, এই তিনটা জিনিস কি, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে আজকে। 37 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, ট্যাকিকার্ডিয়া কি জিনিসটা জিজ্ঞেস করেছে। 38 নম্বর কোয়েশ্চেন দেখো, ওআরএস প্রিপারেশন, অর্থাৎ ওআরএস কী করে তুমি হোমমেড ওআরএস করতে পারবে, অর্থাৎ বাড়িতে কী করে তুমি ওআরএস তৈরি করতে পারবে। 39 নম্বর কোয়েশ্চেন কি, রাইলস টিউব ফিটিং, অর্থাৎ কতটা তোমার ইনসার্ট করতে হয়, কত গজের রাইলস টিউব ইউজ করে, তারপরে কী করে তুমি রাইলস টিউব ইনসার্ট করবে, তারপরে কী করে তুমি ফিডিং দেবে, সেই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করেছে। কবে জিজ্ঞেস করেছে, 17 তারিখ। বুঝতেই পারছো কোশ্চেনগুলো দেখে, এই ওআরএস প্রিপারেশনটা 16 তারিখের কোশ্চেন অ্যাকচুয়ালি।
বুঝতেই পারছো কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে বা কোয়েশ্চেনগুলো দেখে যে কোন কোয়েশ্চেনটা সহজ, কোন কোয়েশ্চেনটা কঠিন। এবার কঠিন কোয়েশ্চেন অবভিয়াসলি তোমার অ্যান্সার দিতে বেশি সময় লাগবে, তো তার ক্ষেত্রে 8 ঘন্টা 40 মিনিট ইন্টারভিউ তো হবেই। তো যাদের সহজ সহজ কোয়েশ্চেন ধরেছে তারা ফটফট করে অ্যান্সার দিয়েছে, বেরিয়ে চলে গেছে, তাদের কম টাইম লেগেছে, 5 মিনিট বা 10 মিনিট। ঠিক আছে, 40 নম্বর কোয়েশ্চেন দেখো, নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন ফিমেল। ওই যে অ্যানিমিয়ার একটু আগে কোয়েশ্চেন বললাম যে সেখান থেকে কিন্তু যেরকম কোয়েশ্চেন এসছে সেরকমই, যে নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত ফিমেলদের ক্ষেত্রে জিজ্ঞেস করেছে। তোমাকে হয়তো মেলদের জিজ্ঞেস করতে পারে, বা তোমাকে হয়তো এভাবে জিজ্ঞেস করতে পারে যে কোনো একটা হিমোগ্লোবিনের ভ্যালু দিয়ে দিল, এবার হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা কি অ্যানিমিয়া হয়েছে কি হয়নি, কী করে বুঝবে, বা কী হয়েছে সেটা তুমি ডায়াগনোসিস করো, সেভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। 41 নম্বর কোয়েশ্চেন দেখো, পার্টোগ্রাফ। পার্টোগ্রাফ কখন আমরা পোটিং শুরু করি, তারপরে পালস কতক্ষণ পর পর দেখে, পালস কতক্ষণ পর পর দেখে, বিপি কতক্ষণ পর পর দেখে, তারপর কন্ট্রাকশান কতক্ষণ পর পর দেখে। এই জিনিসগুলো তোমাকে পার্টোগ্রাফ থেকে জিজ্ঞেস করেছে, তোমাদেরও জিজ্ঞেস করতে পারে পার্টোগ্রাফ কি। এইটা মেনলি আজকে 17 তারিখে কিন্তু জিজ্ঞেস করেছে। ঠিক আছে, 42 নম্বর কোয়েশ্চেন দেখো, 42 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইফ এ ট্রমা পেশেন্ট কামস ইন এমার্জেন্সি বাট ডক্টর ইজ বিজি উইথ সাম আদার ওয়ার্ক, হোয়াট উইল ইউ ডু দেন। এটা তোমার পুরোপুরি ওয়ার্ক রিলেটেড কাজ, কোয়েশ্চেন, কেননা যাকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অ্যাজ এ স্টাফ নার্স কাজ করতো। তো ও ইন্ট্রোটা বলেছিল এই ইউনিট আমি কাজ করি এমার্জেন্সি ডিপার্টমেন্টে। তো তার ওয়ার্ক ফিল্ড রিলেটেড এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে যে কোনো একটা পেশেন্ট, ট্রমা পেশেন্ট আসলো, কিন্তু সেই সময় ডক্টর বিজি, তাহলে তুমি রেসপিরেটরি স্ট্রেস নিয়ে এসেছে, তাহলে তুমি সেখানে তুমি কী করতে পারবে বা কী তুমি ইন্টারভেনশন দিতে পারো। তো সেই নিয়ে তুমি অ্যান্সার দেবে। এবার তোমার অ্যান্সারের ওপর তারা আবার ক্রস অ্যান্সার মানে ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। 43 নম্বর কোয়েশ্চেন দেখো, অলরেডি ভিডিও অনেকটা লং হয়ে গেছে, আর বেশি কোয়েশ্চেন নেই। তো দেখো, ওয়ার্ক ফিল্ড রিলেটেড কোয়েশ্চেন্স, এর আগেও বলেছি, আর বিস্তারিত বলছি না। 44 নম্বর কোয়েশ্চেন দেখো, বিসিজি রুট। এর আগেই বললাম যে ইমিউনাইজেশন শিডিউল থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। তো এই 16 তারিখ আর 17 তারিখ মোটামুটি যে কোয়েশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি, সেই কোয়েশ্চেনগুলো বলেছে। আরও কিছু কোয়েশ্চেন এখনও আমার কাছে জমা হয়ে পড়েছে, সেটা কম্পাইল করতে পারিনি, সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, তো এখনও যারা ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আগেও বলে রাখছি যে এই ভিডিওর হয়তো পিডিএফটা প্রোভাইড করতে পারবো না, যদি করি তবুও একটু লেট হবে, 2-3 দিন সময় লেগে যেতে পারে, কেননা শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, গলার অবস্থা স্পেশালি, আর আমি বাড়িতেও নেই, অন্য জায়গায় আছি, তো সেখান থেকে ভিডিওটা করছি আর কি, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা যেহেতু ইউটিউবে দেখবে তো সেখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, তাছাড়া তোমরা লিখেও নিতে পারো, নইলে ওয়েট করতে পারো, আমি 2-3 দিনের মধ্যে এই ভিডিওর পিডিএফ কিন্তু দিয়ে দেবো আমার এই টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কেন দিচ্ছি না, কারণ হোয়াটসঅ্যাপে অনেকে অনেক পরে জয়েন করছে, তো তারা স্কিপ করে যাচ্ছে, অর্থাৎ তারা তো আর সেই ভিডিওর পিডিএফের তো আর মেসেজটা পাচ্ছে না যে হ্যাঁ এই পিডিএফটা আমি প্রোভাইড করেছি, তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়, তো যার জন্য আমি টেলিগ্রামে কিন্তু এই পিডিএফগুলো আপলোড করছি। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে তোমাদের এবং অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।